আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের ১৯ নাম্বার পর্ব। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আকাশের মন খারাপ থাকলেও আকাশের সাকসেসের জন্য তার বন্ধুরা পার্টি দিয়েছে। আকাশ সেখানে গেল আর একটু রাত করেই বাড়ি ফিরল। আকাশের বাড়িতেও আজকে খুশির রব, কারণ আকাশ এত ভালো একটা অবস্থান পেয়েছে। আকাশ বাড়ি ফিরে মা বাবার সাথে আনন্দ ভাগ করে নিয়ে তারপর নিজের রুমে ঢুকে দেখলো মেঘলা এখনো তার ঘরেই ঘুমিয়ে আছে। মেঘলাকে দেখেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। এদিক ওদিক না ভেবে ঘুমের মধ্যেই এক ধাক্কায় মেঘলাকে নিচে ফেলে দিল। মেঘলার শরীরে এমনিতে আঘাত ছিল, এখন আবার আঘাত পেয়ে ঘুম থেকেই চিৎকার করে উঠল মেঘলা। মেঘলার চিৎকারে আকাশের মন কেঁদে উঠল, কিন্তু মন খারাপটা তার জেদের কাছে হার মানল। মেঘলা নিচে পড়ে কাতরাচ্ছে, চেষ্টা করেও উঠতে পারছে না। এটা দেখেও আকাশ তাকে সাহায্য করলো না, উল্টো বলল, মেঘলা তুই কি জানিস তোকে দাদি যে সম্পত্তি দিয়েছে সেগুলি তোর ২১ বছর হওয়ার আগে তুই পাবি না, তাই ততদিন তুই ফকিন্নি থাকবি। মানে আমার কাজের মেয়ে। যদি ইচ্ছে হয় তোকেও রক্ষিতা বানাতে পারি। এতদিন এত ভালোবাসলাম, কিন্তু তোর তো ভালো লাগলো না, তাই এখন থেকে তুই এই বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবি। আর শোন, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি। বিয়ের আগে যদি আমার ইচ্ছে হয় তাহলে তোর সাথে একটু ফুর্তি করব, বুঝেছিস? অবশ্য ইচ্ছে হয়তো হবে না, কারণ আগামীকাল ইরা আসছে। বিয়ের আগ পর্যন্ত এখানেই থাকবে। মেঘলা ফ্যালফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ বলল, জানিস ইরাকে বিয়েতে আমি কি কি দিচ্ছি? মেঘলা নিশ্চুপ। আকাশ বলল, নগদ ১ কোটি টাকা, একটা ফ্ল্যাট, আর ওর পছন্দ মতো যত অলংকার চায় ততগুলি অলংকার। ভাবছি একটা গাড়িও দিব। আর কি দেওয়া যায় বলতো মেঘলা? মেঘলা কিছু বলছে না। আকাশ বলল, নিশ্চয়ই ভাবছিস বাবার কাছ থেকে টাকা নিব, তাই না? আরে না, বাবার কাছে এত টাকা আছে নাকি যে দিবে? বাবার কাছ থেকে বা দাদির কাছ থেকে নিব না। এবার জিজ্ঞেস কর আমি এত টাকা কোথায় পাবো? আসলে পার্টি থেকে দিয়েছে, আজকেই ডিলটা হলো। মেঘলা জিজ্ঞাসু দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশ বলল, যা ভাবছিস তাই, তুই ঠিকই ধরেছিস। এগুলি সৎপথের ইনকাম না। কালকে একটা বস্তি ভেঙে দিব, সবাইকে উচ্ছেদ করে দিব। তার জন্য অগ্রিম ডোনেশন দিয়েছে। মেঘলা অবাক হয়ে বলল, আপনি কিছু টাকার জন্য এতগুলি মানুষকে ঘরছাড়া করবেন? আপনার কি একটুও খারাপ লাগবে না? আকাশ হেসে বলল, আজব কথা বলছিস মেঘলা। সামান্য কিছু সম্পত্তি যদি তোকে বদলাতে পারে, আমাকে কেন পারবে না? এখন টাকার জন্য শুধু ঘর ছাড়া কেন, মুহূর্তের মধ্যে কয়েকজনের লাশ ফেলতেও আমি ২ বার ভাববো না। আসলে টাকা ইনকামের খুব ইচ্ছা হয়েছে আমার। আর আমার জীবনে তো স্পট আছে, তাই না? ছেঁকা খাওয়া একটা ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না, তাই এগুলো দিতেই হবে ইরাকে। ইরার তো কোনো খুঁত নেই, দেখতে যেমন সুন্দরী তেমনই ভালো মনের মেয়ে। ওকে বিয়ে করতে কিছু খরচ তো করতেই হবে, তাই না? আমি তো শুধু ভাবছি আর কি দেওয়া যায়। মেঘলা বলল, অসহায় মানুষগুলির স্বপ্নগুলি এভাবে ভেঙে দিয়েন না প্লিজ। কারোর স্বপ্ন ভেঙে সুখী হওয়া যায় না। আকাশ বলল, ঠিকই বলেছিস, সেজন্য তুই কখনো সুখী হবি না। স্বপ্ন দেখার অধিকার সবার নেই, আর আমি কখনো কারো স্বপ্ন পূরণ হতে দিব না। সে যাই হোক, তুই আপাতত এখান থেকে বিদায় হ। কাল থেকে তোর ডিউটি শুরু। যাওয়ার কথা বলার পরেও মেঘলা বসে আছে দেখে আকাশ ধমক দিয়ে বলল, কি বললাম তোকে? ও আচ্ছা, ভালো কথা ভালো লাগে না তাই না? এই বলে আকাশ মেঘলার চুল ধরে টেনে তুলে দরজার বাহিরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা গিয়ে দেয়ালের উপর পড়ল, কপালে ব্যথা পেল। মেঘলা চিৎকার করতে নিলেই মেঘলার মুখ চেপে ধরে বলল, এটা তো কেবল শুরু। আমার কথার সাথে সাথে কাজ না করলে তোর কি দশা হবে নিজেই জানিস না। আকাশকে চিনতে তোর এখনো অনেক বাকি। তোকে আমি এখনো মারার মতো করে মারিনি। এবার থেকে প্রতিটা ভুলের শাস্তি কতটা ভয়ঙ্কর হবে তুই কল্পনাও করতে পারছিস না মেঘলা। আর একটা ওয়ার্নিং দেই, এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করিস না। যদি করিস, পা দুইটা এমনভাবে ভাঙবো যে সারা জীবন ব্যথা করবে। মেঘলা বলল, ভাঙার বাকি কি রেখেছেন? যদি হাঁটতে পারতাম তাহলে কি এতক্ষণ আপনার ঘরে থাকতাম? কখনোই চলে যেতাম। আকাশ বলল, আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কি করে তোর? আকাশ আবার মেঘলাকে টেনে তুলে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা কিছুটা দূরে গিয়ে পড়ল। আকাশ আবার তুলে বলল, কিরে ঘরে যেতে পারবি নাকি লাথি মারতে মারতে নিয়ে যাব? মেঘলা কিছু না বলায় আকাশ আবার ধাক্কা মারল। মেঘলা ব্যথা পেয়ে কেঁদে উঠে বলল, আপনার কি একটুও মায়া দয়া নেই? আমি ব্যথা পাচ্ছি দেখতে পাচ্ছেন না? আকাশ হাসতে হাসতে বলল, ভালো লাভার তো হতে পারলাম না, এবার না হয় ভালো ভিলেন হই। কিন্তু তুই আমার সাথে কথা বলার সাহস পাচ্ছিস কি করে? বুঝেছি তুই যাবি না, তোকে নিয়ে যেতে হবে। আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখে তার মা দৌড়ে এসে বলল, কি করছিস এসব? আকাশ ছাড় ওকে, ওর লাগছে। আকাশ বলল, আমি জানি কাকে কিভাবে আর কোথায় মারলে তার কতটা লাগে, তাই চিন্তা করো না। বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, আর ঘটলেও আমি ফাঁসবো না।
যদি মার সহ্য করতে না পেরে মরে যায় তাহলে ওকে পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দিব, মাছে খেয়ে নিবে, তাহলেই ঝামেলা মিটে যাবে। রাবেয়া বেগম বলল, আকাশ তুই এসব কি বলছিস, তোর মুখে আটকাচ্ছে না, ছাড় ওকে। আকাশ বলল, সময় খুব নির্মম মা। কিছুক্ষণ আগের আকাশ আর এখনকার আকাশ মানুষটা এক হলেও তাদের মাঝে অনেক তফাৎ। তাই বলছি মা, সামনে থেকে সরে যাও, তা না হলে এমন কিছু ঘটবে যা সহ্য করতে পারবে না। নিজের বিপদ নিজে ডেকে এনো না। এই ফালতু মেয়েটা মরলেও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে রাগালে কি হতে পারে আশা করি জানো। এ বাড়িতে আজকে থেকে আমার হুকুম চলবে, আমি যেটা বলবো সেটাই হবে, বুঝেছো? তা না হলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দুনিয়াতে জোর যার মূল্যক তার। আমি চাইলে তোমাদের এক্ষুনি রাস্তায় দাঁড় করাতে পারি। তুমি আমার মা, তোমার সাথে নারীর টান, তাই কেউ না জানলেও তুমি জানো আমি এই মেয়েটাকে কত ভালোবাসি। কিন্তু আজকে ওকে মারতে আমার একটুও খারাপ লাগছে না, তাই অন্য কাউকে মারতেও যে আমার একটুও মায়া লাগবে না সেটা বুঝতে পারছো। ভালোভাবে বলছি মা, যাও এখান থেকে, আমার উপরে কথা বলার সাহস দেখিও না। আকাশের কথায় আকাশের মা ভয় পেয়ে গেল। আকাশ হাতের কাছে সাজানো ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে টুকরো টুকরো করে দিয়ে চিৎকার করে বলল, যাও এখান থেকে। আকাশের মা বুঝলো এখন কিছু বলে লাভ নেই, তাই চলে গেল। মেঘলা ভয় পেয়ে বলল, আমি একা একাই যেতে পারবো ভাইয়া। আকাশ বলল, খুব ভালো, যা তাহলে। মেঘলা চেষ্টা করলো কিন্তু হাঁটতে পারলো না। আকাশ এসে মেঘলাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। মেঘলা মনে মনে বলল, এই তো মারছিলেন, এখন আবার কোলে নিলেন, কখন যে কি করেন। আকাশ বলল, ভুলে যাচ্ছিস আমি তোর মনের কথা শুনতে পাই, তাই বাজে বকা বন্ধ কর, না হলে কোল থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দিব। মেঘলা ভয়ে ঢোক গিলল। আকাশ মেঘলাকে রুমে নিয়ে বিছানায় বসিয়ে কয়েকটা ট্যাবলেট হাতে দিয়ে বলল, এগুলি খা। মেঘলা তাকিয়ে আছে দেখে আকাশ শক্ত করে মুখ চেপে ধরে ট্যাবলেট মুখে দিয়ে বলল, খেয়ে নে, কথা না শুনলে কি করব বুঝতেই পারছিস। এই বলে আকাশ চলে গেল। মেঘলা মনে মনে ভাবছে, আকাশ কি করে এত ভয়ানক হয়ে গেল, আমাকে মেরে পিস পিস করে কেটে নদীতে ফেলে দিবে, কি ভয়ানক কথাবার্তা। ভাবতে ভাবতে মেঘলা ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে আকাশ ভাবছে, মেঘলা তোর জীবন যদি নরক না বানাতে পারি আমিও আকাশ নই, কষ্ট কত প্রকার ও কি কি আমি তোকে দেখাবো। রাত 2টা, আকাশের চোখের ঘুম নেই। আকাশ মেঘলার ফোনে ফোন দিল, দিয়ে দেখলো না আজকে ওয়েটিংয়ে কথা বলছে না, আর অনলাইনেও অ্যাক্টিভ নেই। আকাশ বলল, আজকে কেন বলছিস না, এবার কথা বল, দেখি কত পারিস। আজকে বেঁচে গেলি, আজকে যদি ওয়েটিংয়ে পেতাম হয়তো তোকে খুন করতাম। আকাশ ঘুমের চেষ্টা করলো কিন্তু ঘুম আসছে না। আমার ঘুম হারাম করে তুই শান্তিতে ঘুমাবি মেঘলা? না, এটা তো হতে পারে না, ওকে এত শান্তি তো দেওয়া যাবে না। এটা বলে আকাশ মেঘলার ঘরে গেল। মেঘলা হাঁটতে পারে না, তাই আকাশ ওকে বিছানায় দিয়ে যাওয়ার পর দরজা না লাগিয়েই ঘুমিয়েছিল। আকাশ ঘরে গিয়ে ধমকের সুরে ডাকতে লাগলো, মেঘলা, এই মেঘলা, হারামজাদি কুটনি বুড়ি ওঠ বলছি। কিছুক্ষণ পর আধো আধো ঘুমে মেঘলা চোখ খুলে তাকাতেই আকাশকে দেখলো। মেঘলা কিছু বুঝতে পারছে না। আকাশ বলল, ওঠ বলছি। মেঘলা বলল, এই তো শুয়েছি, এখনই সকাল হয়ে গেল কি করে? আকাশ বলল, সকাল হয়নি, আমার চা খেতে ইচ্ছে হয়েছে, ওঠ গিয়ে চা বানা। মেঘলা ঘড়ির দিকে তাকিয়ে বলল, মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে, রাত 2টা বাজে, কেউ চা খায় নাকি? নিচে চিনি আছে, শরবত বানিয়ে খেয়ে ফেলুন, তাহলে মাথা ঠান্ডা হয়ে যাবে। আকাশ বলল, আমাকে কি তোর জোকার মনে হচ্ছে, মজা করিস আমার সাথে? মেঘলা বলল, জানতো এখান থেকে, আমাকে ঘুমাতে দিন। আকাশ বলল, আমি যে ঘুমাতে পারছি না সেটা কি তোর চোখে পড়ছে না? মেঘলা বলল, চা খেলে আরো ঘুমাতে পারবেন না। আকাশ বলল, তাহলে শরবত বানিয়ে দে। মেঘলা বলল, আমার ঘুম পাচ্ছে তো। আকাশ বলল, পানি ঢেলে দিলেই আর ঘুম পাবে না, দিব নাকি? আপনার জীবনেও ভালো হবে না। বলতে বলতে আকাশের দিকে 2 হাত বাড়িয়ে দিল মেঘলা। আকাশ বলল, কি করব, 2 হাত ভেঙে দিব নাকি? মেঘলা বলল, যত সব আজে বাজে কথা, কোলে নিন, না হলে নিচে যাব কি করে, আমার তো পায়ে ব্যথা। আকাশ বলল, কি আর করার, চল নিয়ে যাচ্ছি। আকাশ মেঘলাকে কোলে নিয়ে নিচে গেল। এই মুটকিকে কোলে করে আনার চেয়ে তো নিজে করে খাওয়া ভালো ছিল। মেঘলা মনে মনে বলল, আপনি যে আমার ঘুম ভাঙানোর জন্য নিয়ে এসেছেন বুঝি না মনে করেছেন, দেখেন এবার আপনাকে আমিও কেমন মজা বোঝাই। মেঘলা বলল, এই খবরদার, আজে বাজে কথা বলবেন না, আমি মোটেও মুটকি না, নিজের শরীরে শক্তি নেই, আবার আমাকে বলছে আমি নাকি মোটা। আকাশ বলল, হয়েছে, এখন চুপ থাক। মেঘলাকে নিয়ে আকাশ টেবিলে বসিয়ে দিল। মেঘলা টেবিলে বসে বসে আকাশকে অর্ডার দিচ্ছে। মেঘলা বলল, এই যে শুনেন, রান্নাঘরে ছুরি আছে, আর ফ্রিজে লেবু, এগুলো এনে কেটে দিন, লবণ আর চিনিটাও নিয়ে আসুন। আকাশ বলল, একটা থাপ্পড় মারবো, আমি এসব করব কেন, তুই কর। মেঘলা বলল, তাহলে কোলে করে নিয়ে যান, আমি নিয়ে আসছি।
আকাশ বলল, এই মটকিকে কোলে নেওয়ার চেয়ে নিজে করে নেওয়া ভালো, কিন্তু সব আমি করলে তিনি করবেনটা কি? মেঘলা বলল, আপনি তো একটা গাধা, তাই চিনি পানি একসাথে মিশাতে পারবেন না। চিনি গুলাতে আমাকে নিয়ে আসলেন। আকাশ মনে মনে বলল, তোর সাথে সময় কাটাতে যা আমার ভালো লাগে সেটা তুই বুঝিস না মেঘলা। আকাশ বলল, এই ডাইনি, আমাকে কথা শোনানোর সাহস কই পাস তুই? মেঘলা বলল, উফ জানতো, সবকিছু নিয়ে আসুন, আমার ঘুম পাচ্ছে খুব। আকাশ বাধ্য হয়ে সবকিছু এনে দিল। মেঘলা মনে মনে বলল, এক বয়াম মরিচ আর মুঠো ভর্তি লবণ দিতে পারলে বেশ ভালো হতো। আকাশ বলল, পরিমাণটা একটু কম হয়ে গেল না? মেঘলা বলল, কিসের? আকাশ বলল, লবণ আর মরিচের। মেঘলা বলল, কি সাংঘাতিক ব্যাপার, আপনি সত্যি আমার কথা বুঝে ফেলেন কি করে? আকাশ বলল, শুধু আমি না, সবাই বুঝবে। কুটনি বুড়ি তো এসবেরই চিন্তা করবে, তাই না? মেঘলা বিড়বিড় করতে করতে শরবত বানিয়ে আকাশকে দিয়ে বলল, নিন, খেয়ে উদ্ধার করুন। আকাশ খেয়ে চলে যেতে চাইল। মেঘলা বলে উঠল, ও মা, একা একা কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যাবেন না? আকাশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি কি তোর বডিগার্ড নাকি যে তোকে কোলে করে ঘুরে বেড়াবো? ইচ্ছে করে আমাকে দিয়ে কাজ করিয়েছিস, আমি কি বুঝি না? আর আগে তোকে দরকার ছিল তাই নিয়ে এসেছিলাম, এখন আর নিয়ে যাওয়ার দরকার মনে করছি না, বসে বসে ঘুমায় এখানে। মেঘলা বলল, ভাইয়া একটু শুনুন না, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে নিয়ে যান প্লিজ, এখানে খুব ঠান্ডা, কি করে ঘুমাবো? আকাশ কিছু না শুনে হাসতে হাসতে চলে গেল। মেঘলা বলল, আজ তো একটা ভিলেন হয়েছে, আমি আপনাকে অভিশাপ দিব। আকাশ মনে মনে বলল, আমি কোলে করে নিয়ে গেলে তুই সুস্থ কি করে হবি? আমি রেখে চলে এসেছি, তাই এখন একা একাই আসার চেষ্টা করবি। জানি কষ্ট হবে, চেষ্টা করলেই হাঁটতে পারবি, কিছুটা হলেও সুস্থ হয়ে যাবি। মেঘলা আকাশকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে নিজেই হাঁটার চেষ্টা করলো, কিন্তু প্রথমেই পড়ে গেল, কোনোভাবেই হাঁটতে পারছে না। আবারও চেষ্টা করলো, তারপর একটু একটু করে হাঁটতে লাগলো। এখন আর আগের মতো ব্যথা লাগছে না, তাই একটা একটা করে সিঁড়ি পার হলো, কিন্তু ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। সে রুম পর্যন্ত আর যেতে পারলো না, ঘরের বাহিরেই শুয়ে ঘুমিয়ে পড়ল। আকাশ মেঘলার কাণ্ড দেখে অবাক হলো। আজব, এভাবে কোনো মানুষ ঘুমাতে পারে? এভাবেই যদি ঘুমাবি তাহলে এত কষ্ট করে উপরে আসলি কেন? যত সব ফাজলামি, আসলে আমাকে শান্তি দিবি না এটাই বড় কথা। আকাশ রাগ করতে করতে গিয়ে মেঘলাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল, তারপর আঘাতের জায়গায় মলম লাগাতে শুরু করলো। মলম দেওয়ার পর মেঘলার মাথায় হাত বুলিয়ে দিল, কিন্তু মেঘলা তা দেখতে পাচ্ছে না, কারণ সে গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ বলল, কি আজব, এভাবে কেউ ঘুমাতে পারে? এত কিছু করছি তাও টের পাচ্ছে না, ঘুমাচ্ছে নাকি ঘুমের অভিনয় করছে? কিন্তু দেখে তো মনে হচ্ছে সত্যিই ঘুমাচ্ছে, অভিনয় তো মনে হচ্ছে না। কিন্তু যদি অভিনয় হয়, না, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি এখনো ওর প্রতি দুর্বল। এখান থেকে এখনই চলে যেতে হবে। এটা বলেই আকাশ চলে গেল। পরদিন সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করে মেঘলা অবাক হলো। তারপর উঠতে গিয়ে দেখলো ব্যথা অনেক কমে গেছে, হাঁটতে কষ্ট হচ্ছে না, তাও সে বিছানায় বসে থাকলো। কিছুক্ষণ পর এক প্লেট খাবার নিয়ে মেঘলার ঘরে আসলো আকাশ। আকাশ বলল, ভুলেও ভাবিস না যে আমি তোকে আদর করে খাওয়াতে এসেছি, একদমই তা না। আজকে আমার বউ আসবে, আর তার সব কাজ তোকে করতে হবে, তাই ঔষধ দিতে এসেছি, তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারিস, তাই ন্যাকামি না করে চুপচাপ খা। মেঘলা বলল, খাবো না। কি করবেন? আকাশ বলল, কি আবার করব, অবশ্যই থাপ্পড় মারবো। আমার এত সময় নেই যে বলবো সোনা মোনা খাও প্লিজ। মেঘলা বলল, আমাকে সোনা মোনা বললেও খাবো না। আকাশ বলল, হারামজাদি খা বলছি। মেঘলা বলল, না খাবো না। আকাশ সত্যি সত্যি মেঘলাকে থাপ্পড় মারলো। মেঘলা বলল, আগে তো এত জোরে মারতেন না, এখন এত মারেন কেন? আকাশ বলল, আবার বাড়তি কথা বলছিস, খেতে বলছি না। আকাশ মেঘলার মুখ চেপে ধরে খাবার খাইয়ে দিল। মেঘলা বলল, খাবো না আমি, আমার বমি পাচ্ছে। আকাশ বলল, তাই নাকি? বিয়ের আগেই বাচ্চার মা হয়ে যাচ্ছিস? ভালো, খুবই ভালো, কিন্তু বাচ্চার বাবাকে চিনিস তো, নাকি কার বাচ্চা সেটাও গুলিয়ে ফেলেছিস? অবশ্য জানবি কি করে, তোর তো আর একটা আশিকি না, অনেকগুলি আশিক, কবে কার সাথে ছিলি কি করে মনে রাখবি? মেঘলা বলল, ছি, কি সব বাজে কথা বলছেন? আমি বলছি খাবারটা ভালো লাগছে না তাই বমি পাচ্ছে, যা তা বলতে মুখে একটু আটকায় না। আকাশ মেঘলার কয়েকটা চুল ধরে আস্তে করে টেনে বলল, আবার কথা বলছিস? নিচের দিকে তাকিয়ে খা বলছি। মেঘলার খাওয়ার কোনো লক্ষণ নেই। এটা দেখে আকাশ নিজের হাতে মেঘলাকে জোর করে খাইয়ে দিল, তারপর ঔষধ খাইয়ে ঘর থেকে চলে গেল। মেঘলা বলল, এমন আচরণ থাকলে জীবনেও কোনো মেয়ে প্রেমে পড়বে নাকি? ভালো করে বললেই তো খেতাম, খচ্চর ভিলেন একটা। মেঘলা ঘরে শুয়েছিল। কিছুক্ষণ পর নিচে হাসির আওয়াজ শুনে মেঘলা ঘর থেকে বেরিয়ে দেখলো সত্যি সত্যি ইরা এসে হাজির। ইরার খুশি যেন আর ধরছে না। আকাশও প্রচুর খুশি। ইরা আসতে না আসতেই তাকে নিয়ে হুলস্থুল শুরু করে দিয়েছে আকাশ।
আকাশ গলা ছেড়ে ডাকতে শুরু করলো, মেঘলা, মেঘলা। আরে এই ডাইনি মেঘলা, কোথায় তুই? এত ডাকছি শুনতে পাচ্ছিস না? মেঘলা উপর থেকে আকাশ আর ইরার কাজকর্ম দেখছিল। আকাশ যে তাকে ডাকছে সেটাও শুনছে, কিন্তু ইচ্ছা করেই নিচে নামছে না। মেঘলা মনে মনে বলল, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছিল যে এই শাকচুন্নিটাকে বিয়ে করতে হবে? আমার একদম পছন্দ না এই ফাউল মেয়েটাকে। অন্য কেউ যদি বউ হতো তাও ভালো হতো। আকাশ বলল, আরে এই মেঘলার বাচ্চা মেঘলা, যদি শরীরের হাড়গুলি ভাঙতে না চাস এক্ষুনি নিচে আয়। মেঘলা এবার নিচে আসলো। মেঘলা বলল, সমস্যা কি? বাড়িতে ডাকাত এসেছে মনে হচ্ছে। ইরা বলল, তোমার এত বড় সাহস, আমাকে তুমি ডাকাত বলছো? মেঘলা বলল, দিন দুপুরে বাসায় ডাকাত আসবে না সেটা বুঝেছিলাম, কিন্তু কোনো জঞ্জাল যে এসেছে সেটা তো ভালোই বুঝতে পেরেছি। আকাশ বলল, ওই কাকে কি বলছিস? ইরা আমার হবু বউ, এত সাহস কি করে হয় আমার বউকে তুই জঞ্জাল বলিস? মেঘলা বলল, আজব তো, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? আমি কেন কাউকে কিছু বলবো? আসলে বউ বাড়িতে আসলে সবাই খুশি হয় শুনেছি, কিন্তু আপনি যেভাবে চেঁচাচ্ছেন শুধু আমি না, যে কেউ শুনলে ভাববে বাড়িতে ডাকাত পড়েছে। মেঘলা ইরার দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। আকাশ মনে মনে বলল, বাহ, তার মানে মেঘলা ম্যাডাম এই ইরাকে সহ্য করতে পারছে না। তার মানে উনি আমার প্রতি দুর্বল, কিন্তু স্বীকার করতে চান না। তাহলে তো এই সুযোগটাকে কাজে লাগাতে হয়। কাটা দিয়ে আমি কাটা তুলবো মেঘলা, আমি তোকে স্বীকার করিয়ে ছাড়বো তুই আমাকে ভালোবাসিস। আকাশ বলল, হয়েছে, এবার নিজের চাপাটা একটু বন্ধ কর। যা এবার আমার পাশের রুমটা ইরার জন্য খুলে দে আর পরিষ্কার করে দে। মেঘলা বলল, আমি কেন করব? আকাশ বলল, তুই ইরার কাজের মেয়ে তাই। দেখ মেঘলা, এমনিতে অনেক মার খেয়েছিস, আর মারতে চাচ্ছি না, তাই মুখে মুখে কথা বলাটা এবার ছেড়ে দে। এটা বলে আকাশ মেঘলাকে টেনে নিয়ে গেল, তারপর কাজ করতে জোর করলো। ইরার ঘরটা একদম আকাশের পাশের রুম আর মেঘলার রুমের মুখোমুখি। এ ঘরের দরজা খোলা থাকলে মেঘলার ঘর থেকে সবকিছু দেখা যাবে। মেঘলার ঘর গোছানো শেষ হতে না হতে আকাশ বলল, যা গিয়ে আমাদের জন্য রান্না কর। মেঘলা বলল, আমি কি রান্না করি নাকি? তাহলে আজকে আমি কেন রান্না করব? আকাশ মেঘলাকে থাপ্পড় মেরে বলল, মুখে মুখে কথা বলতে বারণ করেছি না? যা বলছি রান্না কর। একটু এদিক থেকে ওদিক হলে তোকে আমি পাগলা গারদে পাঠাবো। মেঘলা গালে হাত দিয়ে মনে মনে আকাশকে বকা দিতে দিতে রান্নাঘরে গিয়ে রান্না শেষ করে আকাশ আর ইরাকে খেতে দিল। আকাশ ইরার হাত ধরে নিয়ে নিচে নামছে। আকাশ আর ইরাকে পাশাপাশি দেখে মেঘলার মুখের হাসি মিলিয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মেঘলা মনে মনে বলল, আমি তো আকাশকে ভালোবাসি না, তাহলে কেন ইরা আপুকে আকাশের পাশে মানতে পারছি না? বুকের বাম পাশে কেন চিনচিন ব্যথা অনুভব করছি? আকাশ এসে বলল, মেঘলা খাবার দে। মেঘলা 2টা প্লেটে খাবার দিচ্ছে। এটা দেখে ইরা বলল, আরে মেঘলা 2 প্লেটে খাবার দিচ্ছ কেন? আমরা তো 1 প্লেটে খাবো। আকাশ আমাকে খাইয়ে দিবে, তাই না বেবি? মেঘলা বলল, কি আজব ঘটনা, তোমার হাতে কি মরিচা ধরেছে নাকি? ভাইয়ার কেন খাইয়ে দিতে হবে? আকাশ বলল, ওই ইরা তোর ভাবি হতে চলেছে, এসব কি ভাষায় কথা বলছিস? ভদ্রভাবে কথা বল। আর হ্যাঁ, আমি খাইয়ে দিব, তাতে তোর কিসের প্রবলেম? তুই কথা বলছিস কেন? আকাশ মনে মনে বলল, বল মেঘলা, প্লিজ তুই বল, বলে দে মেঘলা তুই আমায় ভালোবাসিস, তাই তুই চাস না আমি ওকে খাওয়াই, প্লিজ একটা বার বল। মেঘলা বলল, প্রবলেমটা তো আমারই, আপনার নয়, তাই আমি কথা বলছি। যখন সবাই বলবে মেঘলার ভাই একটা প্রতিবন্ধীকে বিয়ে করেছে, আমার ভাবি একটা প্রতিবন্ধী, তখন আমার শুনতে কেমন লাগবে? মেঘলা সত্যিটা বলল না, এজন্য আকাশের খুব রাগ হলো। ধমক দিয়ে মেঘলাকে চুপ করিয়ে দিল। তারপর মেঘলার উপর রাগ করে ইরাকে খাইয়ে দিতে শুরু করলো। এসব ন্যাকামি মেঘলার সহ্য হলো না, তাই সেখান থেকে চলে গেল। আকাশ বলল, খুব খারাপ লাগছে তাই না? মুখটা দেখেই বোঝা যাচ্ছে। ইচ্ছে করছে একটু যদি আদর করে দিতে পারতাম, কিন্তু আদর করতে গেলে তো 1000টা বাজে কথা শোনাবি। তুই এভাবে কেন বদলে গেলি মেঘলা? আকাশ খাওয়া শেষ করে গিয়ে সোফায় বসলো। তখন ইরা একটা কাগজ নিয়ে এসে বলল, বেবি জানোই তো বাবার অনেক ব্যাংক লোন হয়ে গেছে, তুমি প্লিজ এই বিলটা পে করে দাও। ইরার কথা শুনে মেঘলা এগিয়ে আসলো। আকাশ মেঘলার দিকে একবার তাকিয়ে ইরাকে জিজ্ঞেস করলো, কত টাকা বিল? ইরা বলল, খুব বেশি না, এই জাস্ট 10 লাখের মতো। আকাশ বলল, ঠিক আছে, পেন দাও, সাইন করে দিচ্ছি, বলে দিও আমার চেম্বারে এসে যেন নিয়ে যায়। মেঘলা বলল, আকাশ কি পাগল হয়ে গেছে? এ মেয়ে কি পরিমাণ লোভী সেটা কি বুঝতে পারছে না? আকাশ সাইন করে বলল, ইরা যাও, রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। ইরা বলল, ওয়াও থ্যাঙ্কস বেবস, আমি এখনই যাচ্ছি। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এই তুইও যা, রেডি হয়ে আয়, তুইও যাবি আমাদের সাথে, কথা বাড়াবি তো মার খাবি। ভাবিস না ঘুরতে নিয়ে যাচ্ছি, তোকে ইরার কাজ করার জন্য নিয়ে যাচ্ছি। মেঘলা বাধ্য হয়ে রেডি হয়ে নিল। আকাশ আর ইরা সামনে বসেছে, আর মেঘলা পেছনে। আকাশ মেঘলাকে দেখিয়ে দেখিয়ে ইরার কেয়ার করছে, হাত ধরে গাড়িতে তুলছে, সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। মেঘলা ইচ্ছে করেই সিট বেল্ট পরল না,
মেঘলার আকাশের কাহিনী ভালো না লাগলেও কি আর করবে, বসে বসে দেখছে আর গাল ফুলাচ্ছে। অভিমানের পাহাড় বানাচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আকাশ এটা দেখে খুব মজা পাচ্ছে, কারণ মেঘলাকে সে কষ্ট দিতে চায়। গাড়ি চলছে নিজের গতিতে। আকাশ আর ইরা গল্প করতে করতে যাচ্ছে। কিছুক্ষণ পর আকাশ গ্লাসে চোখ রেখে দেখলো যাকে জ্বালানোর জন্য সে ইরার সাথে হাজার রোমান্টিক কথা বলছে, সে সেসব কিছু না শুনে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। দেখেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সে জোরে গাড়ি ব্রেক চাপলো। মেঘলা হুড়মুড় করে পড়ে গিয়ে সামনের সিটে ধাক্কা খেলো। সাথে সাথেই কপাল কেটে রক্ত বের হতে শুরু করলো। মেঘলার ঘুমও ভেঙে গেল। আকাশ মেঘলাকে জাগানোর জন্য একটা ঝাঁকি দিতে চেয়েছিল, কিন্তু মেঘলা যে সিট বেল্ট পরেনি সেটা আকাশ খেয়াল করেনি, তাই এমনটা হয়েছে। আকাশ ধমক দিয়ে বলল, ঠিক করে বসতে পারিস না? দেখ তো কি অবস্থা করেছিস। আকাশ গাড়ি থামিয়ে মেঘলাকে বাইরে এনে কপালে পানি দিতে লাগলো। মেঘলা মনে মনে বলল, জন্ম থেকেই যার কপাল পোড়া, এই পানিতে কি সে আগুন নিববে? আকাশ আকাশ বলল, তুই কি কিছু বললি মেঘলা? মেঘলা বলল, কই না তো, কিছু বলিনি, চলুন যাই। আকাশ মনে মনে বলল, খুব ইচ্ছে করছে একটু জড়িয়ে ধরতে। তুই কি বুঝিস না আমি তোকে কষ্ট দিতে চাই না? কেন এভাবে সরে গেলি মেঘলা? তুই চাইলেই তো সুখের একটা জীবন হতে পারতো আমাদের। মেঘলা গিয়ে গাড়িতে বসলো। আকাশ আর ইরার সাথে কোনো কথা বলল না। দেখতে দেখতে তারা মেলায় পৌঁছে গেল। আকাশ ইরাকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, মেঘলাকে একটু ভয় দেখাই। ইরা খুশিতেই অনুমতি দিল। আকাশ বলল, তাহলে তুমি এখানেই থাকো, মেলায় সব ঘুরে ঘুরে দেখো, আমি একটু আসছি। আকাশ বলল, এই মেঘলা চল। মেঘলা বলল, কোথায় যাব? আকাশ বলল, রাইডে চড়বি। মেঘলা বলল, ইরা আপু যাবে না? আকাশ বলল, না, তুই আর আমি যাব। এটা বলেই আকাশ মেঘলাকে নিয়ে রাইডে চড়ে বসলো। মেঘলা জানতো না এখানে কি হতে চলেছে। রাইড চলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে গেল। রাইড একটা টানেলে ঢুকলো। মেঘলা বলল, এটা কেমন রাইড? এটা বলতে না বলতেই আবছা আলোতে কিছু অদ্ভুত চেহারার আবির্ভাব হলো, যেটা দেখে মেঘলা চেঁচিয়ে উঠল, তার মানে আমরা ভূতের ট্রেনে উঠেছি? আকাশ হাসতে হাসতে বলল, হুম। মেঘলা বলল, আপনি জানেন আমি এসব ভয় পাই, তাও কেন? আমি নামবো প্লিজ, আমাকে নামিয়ে দিন। আকাশ বলল, এখানে তুই চেঁচালেও কেউ তোর কথা শুনতে পাবে না, তাই যতক্ষণ না রাইড শেষ হচ্ছে চুপচাপ বসে থাক, কিছুই হবে না। চারদিকে আবছা আলো, ভয়ানক শব্দ, তার সাথে ভয়ঙ্কর সব মূর্তি, তার মাঝখান দিয়ে ট্রেন চলছে। মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশ বলল, এটাই তো চাইছিলাম, ভালোভাবে বললে তো জড়িয়ে ধরবি না। সময় কত ভয়ানক, আজকে তোকে জড়িয়ে ধরার জন্য অজুহাত খুঁজতে হয়। মেঘলা চোখ বন্ধ করে আকাশকে জড়িয়ে ধরে দোয়া করছে, তাড়াতাড়ি যেন রাইডের সময় পার হয়। কিন্তু হঠাৎ করে রাইড চলা বন্ধ হয়ে গেল। মেঘলা খেয়াল করে দেখলো রাইডের সামনে পেছনে আর কেউ নেই, শুধু সে আর আকাশ। মেঘলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখানে আর কেউ নেই কেন? আর এই রাইড চলাই বা বন্ধ হয়ে গেল কেন? আমরা বের হব না? আকাশ বলল, হয়তো কোনো সমস্যা হয়েছে, ঠিক হলে বের হব। মেঘলা বলল, কি বলছেন এসব? এখন যদি এই ভূতগুলি উল্টাপাল্টা কিছু করে? আকাশ বলল, বোকা কোথাকার, এগুলি মানুষ, এরা কোনো ভূত নয়, শুধু মুখোশ পড়েছে। মেঘলা বলল, সে যাই হোক, তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করুন, আমার ভয় লাগছে। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, চোখ বন্ধ করে থাক, তাহলে ভয় করবে না। মেঘলাও আকাশকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ পর আকাশ আর মেঘলা বের হয়ে আসলো। আসতেই ইরা আকাশের উপর খবরদারি শুরু করে দিল, এটা কেমন রাইড যেখানে অন্য কেউ চড়তে পারবে না, শুধু তোমরা দুজন চড়েছ, বাকি সব সিট খালি, তার মধ্যে ভেতরে এত সময় নিয়ে কি করছিলে তোমরা? আকাশ বলল, আজব, আমি অন্য কারোর সাথে রাইডে কেন চড়বো? আকাশ চৌধুরীর একটা স্ট্যাটাস আছে, ওকে, আর রাইডে কোনো গন্ডগোল হলে আমাদের কি করার আছে? কিন্তু তুমি আমার কাছে কৈফিয়ত চাওয়ার কে? ইরা বলল, আকাশ শোনো, তোমাদের মধ্যে যদি কিছু থাকে তাহলে এখনই বলে দাও, আমাকে নিয়ে তোমরা খেলতে পারো না। বিয়ের আগে এসে হুট করে বলবে বিয়ে করবে না, সেটা তো হতে পারে না, তাই না? আমারও তো মান সম্মান আছে নাকি? মেঘলা বলল, আমাদের মধ্যে কিছু নেই আপু, তুমি চিন্তা করো না, এমন কিছুই হবে না। আমি প্রতিজ্ঞা করে বলছি, এমন কিছু হতে আমি দিব না। আর আমি উনাকে একদম পছন্দ করি না, তাহলে বিয়ে কেন করব? মেঘলার প্রতিটা কথা আকাশের মনে তীরের মতো আঘাত করছে। মেঘলার প্রতিজ্ঞার কথা শুনে মেঘলাকে নিজের করে পাওয়ার সব ইচ্ছা আকাশ ছেড়ে দিল। আকাশ বলল, মিথ্যা আমি বলতে পারি না, আর ছলনা করার ইচ্ছাও আমার নেই, যা বলার সরাসরি বলি। আমি মেঘলাকে ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। মেঘলা একবার বললে আমি শুধু বিয়ে কেন, হাসতে হাসতে নিজেকেও শেষ করে দিতে পারি। আকাশ মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে বলল, জীবনের শেষবার তোকে জিজ্ঞেস করছি, তুই কি আমার হবি? দেখ মেঘলা, আমি সবার সামনে 2 হাত বাড়িয়ে তোর কাছে ভিক্ষা চাইছি, তুই আমায় ফিরিয়ে দিস না প্লিজ, আমার উপর দয়া কর।
আকাশের চোখ থেকে পানি পড়ছে। আকাশ ঠিক মতো কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে আছে। এত কিছুর পরেও মেঘলার মন গলল না। সে নির্দয়ের মতো বলল, আমি একটু আগেই প্রতিজ্ঞা করেছি আমি আর কখনো আপনার জীবনে ফিরব না, তাই শুধু শুধু সিন ক্রিয়েট করবেন না, উঠুন। আকাশ চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, একবার ভুল করলে সুযোগ দেওয়া যায়, দ্বিতীয়বার ক্ষমা করা যায়, তৃতীয়বার অনুরোধ করা যায়। আমি আজকে 3টা ধাপই পেরিয়ে গেলাম। এবার তুই বুঝবি জীবন কি জিনিস। আজকের পর ভুলে যাব আমি মেঘলা নামের কাউকে চিনতাম। আমার ফ্যামিলি, আমার চরিত্র বা যে কোনো সন্দেহ, যে সমস্যাই থাক না কেন তুই আমাকে বলতে পারতি। তুই আজকে জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি, যার মাসুল সারা জীবন দিতে হবে। আমি সুখী হব মেঘলা, আর তুই সেটা চোখের সামনেই দেখবি। আমার কাছে তুই আজকে মরে গেছিস। ইরা, আমি মেঘলাকে ভালোবাসতাম, কিন্তু আজকে ওর প্রতিজ্ঞার কথা শুনে মনে হচ্ছে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। মেঘলা আজকে আমার কাছে মরে গেছে। এরপর কি তুমি আমায় বিয়ে করবে? যদি আমার অতীত মেনে নিয়ে বিয়ে করতে পারো বলো, আর যদি না পারো সেটাও বলো, কারণ আমি আগামী 7 দিনের মধ্যেই বিয়ে করব। সেটা তুমি হও বা অন্য কেউ। ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, তুমি যেমন মেঘলাকে ভালোবাসো আমিও তেমন তোমায় ভালোবাসি। 2 বছর আগে থেকেই তোমায় নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। আজকে তা কি করে ভেঙে দেই বলো? তোমার অতীত যাই থাকুক, আমি তোমার সাথেই থাকতে চাই আকাশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 19 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।